আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতহ। আজকে ঈদের দিন আল্লাহ রাসূলের ওই হাদিসটির কথা মনে পড়ে গেল। আল্লাহ রাসূল সবাইকে বলতেন, হে নর এবং নারী, তোমরা ফজরের সালাত কায়েম করো, তাকবীরের সহিত জামাতে আসো এবং নর নারী উভয় জামাতে আসো, ঈদের জামাতে আসো। আল্লাহ রাসূল মেয়েদেরকে ঈদের জামাতে যেতে বলেছেন এবং সেখানে সদাকা করতে বলেছেন। আল্লাহ রাসূল যখন ঈদের জামাত পড়াতেন তখন তিনি মাঝখান দিয়ে একটি পর্দা দিয়ে রাখতেন। সামনের কাতারগুলোতে পুরুষ দাঁড়াতেন, পিছনের কাতারগুলোতে মহিলারা দাঁড়াতেন। আল্লাহ রাসূল বলতেন, মহিলারা তো জামাতে আসবে, ঈদের জামাত পড়বে, তাদেরকে তোমরা সাথে করে ঈদের জামাতে নিয়ে আসবে, হায়েস্কৃত মহিলাদেরকে সহ নিয়ে আসবে। যদি তাদের গায়ে বস্ত্র না থাকে তবে তোমরা একে অপরের একটি বস্ত্র অন্য মহিলাকে দাও, দিয়ে তাকে ওই বস্ত্র প্রদান করে তোমরা সেই মহিলাকে বা সেই মেয়েকে, সেই নারীকে ঈদের জামাতে অংশগ্রহণ করাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈদের জামাতে তো পুরুষরা পড়বেই, মহিলারা মসজিদে আসবে। মহিলারা পিছনের কাতারে দাঁড়াবে, তারপরের পিছনের কাতারে দাঁড়াবে হায়েস্কৃত মহিলারা। তারপর আল্লাহ রাসূল সামনের কাতারে দাঁড়াবেন, তারপরের কাতারে পুরুষ দাঁড়াবেন, তৃতীয় কাতারে মহিলারা দাঁড়াবেন, চতুর্থ কাতারে হায়েস্কৃত মেয়েরা দাঁড়াবেন। আল্লাহ রাসূলের মতো অবস্থায় তিনি ঈদের জামাত শেষ করলেন এবং তিনি ডান দিক বা বাম দিক যেদিকেই হোক ঘুরে দর্শকদের সামনে মুখামুখি হলেন। ঈদের জামাতে এখানে বলে রাখি, জামাতের পাশাপাশি ঈদের প্রধান খুতবা। যারা খুতবা না শুনে চলে আসেন, এটা ঠিক হয় না, কারণ ঈদের প্রধান আকর্ষণ খুতবা। খুতবার শেষে আপনারা দান সদাকা করবেন, বকশিশ দিবেন এবং যারা ফকির মিসকিন থাকবে তাদের হাতে অবশ্যই কিছু উপহার যার যার সামর্থ্য অনুসারে তাদের হাতে দিয়ে দিবেন। এমতো অবস্থা আল্লাহ রাসূল যখন নাকি দর্শকের মুখোমুখি হয়ে বসলেন ঘুরে, তারপর তিনি খুতবা আরম্ভ করলেন। তিনি খুতবার মধ্যে বলতে শুরু করলেন, হে মহিলারা, তোমরা যাকাত দিবে, সদাকা করবে, আল্লাহ রাস্তায় দান করবে। আল্লাহ রাসূলের খুতবা শুনে এক নারী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আমার কাছে তো কোনো অর্থ নেই, আমার কাছে আছে কিছু গহনা, আমি কি তা সদাকা করতে পারবো? আল্লাহ রাসূল বললেন, কেন নয়, যদি তুমি খুশি মনে দাও তাহলে অবশ্যই হবে। তখন ঈদের জামাতের সমস্ত মহিলারা টাকা গহনা যার সামর্থ্য অনুসারে যা ছিল আল্লাহ রাসূলের কাছে সদাকা করে দিলেন বা হাদিয়া প্রদান করলেন। হাদিয়া আল্লাহ রাসূল গ্রহণ করতেন, কিন্তু তিনি জাকাত ফেতরা কখনোই গ্রহণ করতেন না। যদি তার কাছে কোনো জাকাত ফেতরা আসতো বা কোনো সদাকা আসতো, তিনি তার আশেপাশে প্রতিবেশী গরিব দুঃখীর মাঝে বিতরণ করে দিতেন। তিনি কখনোই হাদিয়া ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করতেন না। এই মর্মে একটি হাদিস হয়তোবা আপনারা শুনেছেন, তারপরও একটু মনে করিয়ে দিই। একদা আল্লাহ রাসূলের নাতি
হ্যাঁ, হুসাইন এবং হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সদাকার খেজুর খেয়ে ফেলছিলেন। আল্লাহ রাসূল বললেন, কি করছো, কি করছো? গলা চিপে ধরে আঙুল দিয়ে তার নাতির মুখ থেকে খেজুরখানা বের করে ফেলে দিলেন এবং বমি করিয়ে দিলেন। এতে বোঝা যায় আল্লাহর রাসূলের বংশধরেরা কখনো ফেতরা, সদাকা বা কোনো এগুলো খান না। তিনি হাদিয়া প্রদান করতেন, অন্যথায় তিনি অন্য কোনো কিছু প্রদান করতেন না। হাদিয়াটা এভাবেই প্রদান করতেন। আরও একটি হাদিস মর্মে বলতেছি, হাদিসে কুদসিতেও আছে, তারপরে বুখারী শরীফেও আছে, নাসাই শরীফ, মুসলিম শরীফ, বিভিন্ন শরীফে এই হাদিসটি বর্ণিত আছে। একদা আল্লাহ রাসূল বয়ান করিতেছিলেন এবং বয়ানকৃত অবস্থায় একজন ইহুদি আল্লাহর রাসূলকে হাদিয়া প্রদান করেছিলেন। আল্লাহর রাসূল সে হাদিয়া গ্রহণ করেছিলেন। এতে হাদিয়া প্রত্যেক আলেম ওলামাগণ বা যে কেউ গ্রহণ করতে পারে এবং যাদের সামর্থ্য আছে তারা ফেতরা, জাকাত, সাদাকা এগুলো খেতে পারে না। বা ফেতরা কোনো মসজিদে দেওয়া চলে না, মসজিদের কাজে ফেতরা চলবে না, মাদ্রাসার কাজে ফেতরা চলবে না, ফেতরা বা জাকাত চলবে না। জাকাতে টাকাই দিতে হবে, কোনো মাল কিনা চলবে না। ফেতরা টাকা দিয়ে মাল কিনে দিতে হবে, এটাই প্রমাণিত। তো বহু কথা আল্লাহ রাসূল সেই মহিলাদের স্বর্ণ অলংকার এবং টাকা কড়ি তিনি গ্রহণ করলেন এবং হাদিয়া স্বরূপ বা সাদাকা স্বরূপ। তো এই মর্মে হাদিসটি থেকে বোঝা যায় আল্লাহ রাসূলের কথা অনুসারে প্রত্যেক মহিলা মসজিদে যাওয়ার জন্য অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে পারেন ঈদের জামাত আদায় করার জন্য। শুধু ঈদের জামাত না, চাইলে কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারেন। তবে আল্লাহ রাসূল বলেছে, যেহেতু মায়েদের শিশু সন্তান থাকে, স্বামী সন্তান থাকে, সংসারে অনেক ঝামেলা থাকে, মসজিদে যাওয়া তাদের পক্ষে সম্ভব হয় না। চাইলে তারা যাইতে পারবে, তবে ঘরে পড়া সবচাইতে উত্তম। তাই এই মর্মে আমরা ঘরেই পড়ে থাকি। সময় সুযোগ হলে অবশ্যই আমরা মসজিদে যেয়ে থাকি। মসজিদে যাওয়া বারণ নেই, তবে ঘরে পড়া উত্তম। মসজিদে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ঈদের দিন অবশ্যই দান সাদাকা করবেন এবং হাদিয়া প্রদান করবেন। হাদিয়া স্বরূপ মসজিদে ইমামকে অবশ্যই আপনারা খুশি করবেন। তো আজকে যেখানে আমার এই ঈদের দিন ভিডিওটি দেখতেছেন, সবাই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে পাশে রাখবেন। ঈদ উপলক্ষে কথাগুলো শোনার জন্য আন্তরিকভাবে সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ। এবং এই এতক্ষণ যাবৎ যারা আমার এই ভিডিওটি দেখলেন, সাবস্ক্রাইব করলেন, পাশে থাকলেন, বেল আইকনটি বাজিয়ে অন্যকে জানার সুযোগ করে দিলেন, শেয়ার করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ভালো কাজের জন্য আপনাকে কিয়ামতের দিন একটি ভালো জান্নাতের ফয়সালা করে দিন এবং উত্তম মর্যাদা দান করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরেকটি কথা, যারাই গাড়ি ঘোড়া নিয়ে, মোটরসাইকেল নিয়ে চলাফেরা করবেন, সাবধানে করবেন। বেপরোয়াভাবে গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করবেন না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, বিশেষ করে যুবক ছেলেদেরকে বলবো, তোমরা মোটরসাইকেল নিয়ে ঘুনঘান করে, হুটহাট করে এভাবে তোমরা রাস্তাঘাটে চলাফেরা করো না। তোমরা আস্তে ধীরে চলাফেরা করো এবং ধীরে সুস্থভাবে আবার তোমাদের পরিবারের কাছে ফিরে যাও। এটাই তোমাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে নেক কথা বুঝার তৌফিক দান করুক। আমিন। তো সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা। সবাইকে ঈদের সালামি দিতে পারলাম না এবং ঈদ মোবারক,
ঈদ মোবারক, ঈদ মোবারক। আবারও বলছি তাকবীরের সহিত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা দিতে দিতে যে রাস্তা দিয়ে যাবেন ঘুরে অন্য রাস্তা দিয়ে আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।